হায় রে ভাই, মানুষের ধৈর্য যে কোথায় গেছে কি বলবো। আগে রিল ছিল 30 সেকেন্ড, তারপর হলো 15 সেকেন্ড, এখন 3 সেকেন্ডে এসে দাঁড়িয়েছে। আর সেইখানে বড় ভিডিও মিনিমাম যদি 3 মিনিট দেওয়া হয়, তাহলে কি মানুষ দেখবে বলুন? মানুষ যেখানে 3 সেকেন্ডের ভিডিও দেখছে না, সেখানে 3 মিনিটের ভিডিও কি করে দেখবে? তো হাই বন্ধুরা, চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে, একটা ডেলি ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সকালটা শুরু করলাম। তো সকালে আপনাদের দাদাকে একটু নুডলস করে দেব, তাই নুডলস রান্না শুরু করলাম। আর অন্যদিকে কেটলিতে চা বসিয়ে দিয়েছি। সে এই 2 দিন ধরে বলছিল যে একটু নুডলস খাবে। তো আমি আসলে, সে বিকেলবেলায় আসে না, সে রাতে 8টা 9টার দিকে আসে, তখন আসলে নুডলস খাওয়ার কোনো সময় না, তখন ভাত খাওয়ার সময়। তাই ভাবলাম আজকে সকালবেলায় একটু করে দিই। তো এখানে সে আগের দিনে কিছু গুঁড়া দুধ ছিল না, সেইগুলো আনছিল, টোস্ট আনছিল, সেগুলো আমি আবার একটু প্যাকেটে করে রেখেছিলাম। তারপর তাকে চা নাস্তা করিয়ে বাইরে চলে যাওয়ার পরে আমি ঘরটাকেও ঝাড় দিয়ে ফেলেছি। তারপরে এই যে ঘরটাকে মুছে নিচ্ছি। ঘরটাকে মুছে নেওয়ার পরে আমি স্নান করে পুজো সেরে তারপর চা নাস্তা করব। এই যে স্নান করে চলে এসেছি। এখন স্নান করার পরে একটু মাথাটা আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরেই পুজো করতে যাব। তার আগে যাব ফুল তুলতে একটু পাশে যেতে হয়, তো এই জন্য আসলে ফুল তোলার আগেই সিঁদুর পরে তারপরে যাই। এই যে সিঁদুর পরে নিলাম, এখন যাব ফুল তুলতে। তো ফুল তোলার ভিডিওটা আপনাদের কাছে আর দেবো না, তার আগে আমি আসনটা পরিষ্কার করে এখানে থালা বাসনটা ধুয়ে টুয়ে রেডি করে রেখে গিয়ে তারপর ফুলটা তুলে নিয়ে আসলাম। তো আসল কথা হলো যে ডেইলি ব্লগে কি দেব কি বলবো কিছুই আসলে বুঝতে পারি না। তো সারাদিনে যে কাজ তা যদি ভিডিও করতে যাই তো 3 ঘন্টার বেশি লেগে যাবে কিনা বলুন। তো মানুষ 3-4 সেকেন্ডের ভিডিও দেখছে না, সেখানে আমি একটা ডেলি ব্লগে কি ভিডিও দেব, আর সেই ভিডিওটা কে দেখবে? আসলে আমি দিয়ে দেখেছি, এই 2-3 মিনিটের ভিডিওটা কেউ দেখতে চায় না। রিলস ভিডিওতেই তো আমার এখনও অত ভিউ আসে না, 100-150 এরকম আসে। আর সেখানে ডেলি ব্লগের ভিডিওই কি করে ভিউ আসবে আমি কিছুই বুঝতে পারি না। তারপরেও শুনছি যে ওয়াচ টাইম বাড়াতে গেলে আমার বড় ভিডিও একটা দুটো না দিলে হবে না, তাই চেষ্টা করছি একটু বড় ভিডিও দেওয়ার। এখানে আমি কিন্তু সকালে আপনাদের দাদাকে যে নুডলস করে দিয়েছিলাম, আম্মু তাই খেয়ে নিলাম, তো চাও খেয়ে নিলাম। তারপর আমার গাছে করলা হয়েছিল, সে করলা পেড়ে নিয়ে আসলাম। তো আজকে দুপুরে আর তেমন কোনো রান্না নেই। কালকে রাতে কুমড়ো রান্না করেছিলাম, টক রান্না করেছিলাম, সেইগুলো রয়ে গেছে। আর ভাবলাম যে গাছের করলা আছে, সেই করলাটাই নিয়ে আসি। আর করলাটাই ভাজি করলে এই 3 পদ হলে দুপুরবেলায় আর লাগবে না। তো এই যে করলাটা ভাজি করে ফেললাম। তো আজকের ব্লগ এই দুপুর পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাত্রে রান্নাবান্না আছে, সেটা আজকে আর দিতে পারবো না, কালকে দেখা যাবে। এদিকে আমার ভাত হচ্ছে, এদিকে করলা ভাজি। তো বাই বাই, টাটা, নমস্কার।